যেখানে মায়ের পথচলা থেমেছে সেখান থেকে শুরু হবে নবযাত্রা। যেখানে মায়ের পথচলা থেমেছে সেখান থেকেই সেই পথযাত্রাকে এগিয়ে নিতে চেষ্টা করবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এই সহমর্মিতা হৃদয় গভীরভাবে ছুঁয়ে গেছে। এদিকে রাষ্ট্রীয় শোকের দ্বিতীয় ও দলীয় তৃতীয় দিনে শোক বইয়ে সই করেছেন নেতাকর্মী সহ শুভাকাঙ্ক্ষীরা। বিএনপি নেতারা বলছেন, গণতন্ত্রের জন্য বেগম খালেদা জিয়ার ভূমিকা দেশবাসীকে চিরকাল উজ্জীবিত করবে। মমতাময়ী মাকে নিজ হাতে সমাহিত করেছেন ছেলে তারেক রহমান। মঙ্গলবার বাবা জিয়াউর রহমানের কবরের পাশেই এই দাফন কাজে গোটা পরিবার নিয়ে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এর আগে লাখো জনতার সামনে ছোট্ট বক্তৃতায় বেগম খালেদা জিয়ার জন্য চেয়েছেন দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে ওনাকে বেহেশত দান করেন। বৃহস্পতিবার সকালে নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, যেখানে মায়ের পথচলা থেমেছে সেখান থেকে তিনি চেষ্টা করবেন সেই পথযাত্রাকে এগিয়ে নিতে। মায়ের অনুপস্থিতির শূন্যতা ভাষায় প্রকাশ করার মতো নয়। তবু এই কঠিন মুহূর্তে দেশের মানুষের অভূতপূর্ব উপস্থিতি একাকিত্বে ভুগতে দেয়নি। সবার সহমর্মিতা হৃদয় গভীরভাবে ছুঁয়ে গেছে বলে জানান তারেক রহমান। এদিকে দলীয় ৭ দিনের শোকের তৃতীয় দিনে বিভিন্ন কার্যালয়ে রাখা শোক বইয়ে সই করছেন অসংখ্য মানুষ। গুলশানের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বেগম খালেদা জিয়ার মহাপ্রয়াণের শোক বইয়ে সই করেন বিশিষ্টজন, রাজনৈতিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। রাজনৈতিকভাবে জাতিকে পথ দেখাবার জন্য, জাতির সমস্যাগুলোকে তুলে ধরে আমরা যে পথ চলতে চাই, সেখানে কিন্তু বেগম খালেদা জিয়া আমাদের জন্য বড় ধরনের অনুপ্রেরণা হয়ে থাকবেন। ওনাকে আমরা নেত্রী হিসেবে মানি, জানি, এবং উনি খুব নির্ভীক, সৎ এবং খুব একজন ভালো একটা মানুষ ছিলেন। গণতন্ত্রের মুখপাত্র না, গণতন্ত্রের জন্য যিনি সারাদিন সংগ্রাম করে গেছেন। বাংলাদেশের জীবনে, পাকিস্তানের জীবনে, ভারতবর্ষের জীবনে সবচেয়ে বড় যে জানাজা আমাদের নেত্রীর নামে হয়েছে, সেটা তারই প্রমাণ। বিএনপি নেতারা বলেন, খালেদা জিয়ার পাথেয় অনুযায়ী বৈষম্যহীন দেশ গড়তে প্রত্যয়ী বিএনপি। আমরা সত্যিকার অর্থে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শোককে শক্তিতে পরিণত করতে চাই, কিন্তু এটা দলীয় ভিত্তিতে নির্বাচনের কাজে আমরা ব্যবহার করার মতো এত সংকীর্ণ আমরা নই। আমরা তার শোককে, শক্তিকে জাতি বিনির্মাণের জন্য ব্যবহার করতে চাই। বাংলাদেশের জাতীয়তাবাদের যে দর্শন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব দিয়ে গেছেন, সেটা দেশনেত্রী এবং খালেদা জিয়া সেই পতাকা তুলে ধরেছিলেন ওপরে, এবং স্বাধীনতার সার্বভৌমত্বের যে পতাকা, সেটাও তিনি তুলে ধরেছিলেন। একইভাবে তারেক রহমান সাহেবও সেই পতাকা তুলেই জনগণকে সঙ্গে নিয়ে এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য তিনি কাজ করবেন। দলের নেতাকর্মীদের বেগম জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করার আহ্বান জানান তারা। দেশের প্রতি ভালোবাসা, মাটির প্রতি ভালোবাসা, মানুষের প্রতি ভালোবাসা। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা।